শ্যামনগরে দলীয় সিদ্ধান্ত অমান্য করে আওয়ামীপন্থীকে বিএনপি বানানোর অপচেষ্টা চলছে। প্রায় ২ কোটি টাকার সরকারি সম্পত্তি দখলে রাখতে আওয়ামী লীগ ক্যাডার ইসরাফিল এখন সেজেছেন বিএনপি নেতা। হাইকমান্ডের নির্দেশ অমান্য করে আওয়ামী লীগের ক্যাডারকে বিএনপি বানিয়েছেন স্থানীয় কয়েকজন বিএনপি নেতাকর্মী। বিস্তারিত দেখুন আমাদের ২ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। আন্দোলন সংগ্রামের নানা ধাপ পেরিয়ে গত জুলাই আগস্টে ছাত্র জনতার সফল অভ্যুত্থানের মধ্য দিয়ে ৫ই আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। গত ১৭ বছর ধরে শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে রাজপথে সোচ্চার ছিল বিএনপি। এদিকে অনেকেই আশঙ্কা করছিল শেখ হাসিনার পদত্যাগের পর দেশে চরম নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হবে। এছাড়া কেউ কেউ ধারণা করেছিল দখল, চাঁদাবাজি ও প্রতিশোধমূলক হিংস্রতায় মেতে উঠবেন বিএনপির নেতাকর্মীরা। তবে হাইকমান্ডের কঠোর অবস্থানের কারণে ব্যাপক মাত্রায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়নি। তবে অনুসন্ধানে জানা গেছে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর নাম ভাঙিয়ে কেউ কেউ নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের ওয়ার্ড থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত। কোনো স্তরের কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো সম্পূর্ণ নিষেধ থাকলেও এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাইকমান্ডের এ নির্দেশ অমান্য করে শ্যামনগর আটুলিয়া ইউনিয়নের শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ইসরাফিলকে বিএনপি বানানোর অপচেষ্টা চালাচ্ছেন শ্যামনগর আটুলিয়া ইউনিয়নের কয়েকজন বিএনপি নেতাকর্মীরা। এ ব্যাপারে অনুসন্ধানে নেমে সংবাদকর্মীরা কথা বলছেন তৃণমূল বিএনপি নেতাকর্মীদের সঙ্গে। বক্তব্য অনুযায়ী জানা গেছে আটুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব এম আবুজার গেফারি, আটুলিয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আবদুল্লাহ আল মামুন ও আটুলিয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক শেখ মিলন হোসেন দলীয় নির্দেশনা অমান্য করে বাড়তি অপতৎপরতা দেখিয়ে এক সময়ের চিহ্নিত আওয়ামী লীগ নেতাকে বিএনপি বানানোর মতো অপচেষ্টা চালাচ্ছে। বিগত সরকারের শাসন আমলে দলীয় ক্ষমতা অপব্যবহার করে দাপট দেখানো চিহ্নিত আওয়ামী লীগ ক্যাডার মাদক সম্রাট ইসরাফিলকে বিএনপি পন্থী বানানোর মতো অপচেষ্টাকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের রক্তের সাথে বেইমানি ও তামাশা হিসেবে দেখছেন স্থানীয় বিএনপির ত্যাগী নেতাকর্মীরা। ইসরাফিল আওয়ামী লীগ করত ও শ্রমিক লীগের সহ সাংগঠনিক সম্পাদক ছিল। বর্তমান সময় সে বিগত দিন আওয়ামী লীগ করে এসেছে। এখন আমাদের বিএনপির কিছু বড় ভাইদের আশ্রয় কেন্দ্রে এসে সে বিগত দিন যাবত চেষ্টা করছে আমাদের বিএনপির কর্মী হওয়ার জন্য। এর জন্য আমরা একটা পদক্ষেপ চাই বড় ভাইদের জন্য। আচ্ছা, বড় ভাইদের এরকম দু একজনের নাম যদি বলতেন। বড় ভাই সে বলতে পারে মৎস্যজীবী সভাপতি আবদুল্লাহ, তার সাংগঠনিক সম্পাদক নাম মিলন, মিলন, সাংগঠনিক সম্পাদক মিলনের সাথে থাকে, ওর গাড়ি নিয়ে সবসময় চলাফেরা করে, ওর বহরে থাকে। আবুজার ভাই, মিলনেরা একই দল করে, একই গ্রুপিং করে, তো আবুজার ভাইয়ের সাথে থাকে ওরা। অপকর্ম, লুটতরাজ, চাঁদাবাজি ও প্রায় ২ কোটি টাকার সরকারি জমি জবরদখল করা আওয়ামী লীগ ক্যাডার মাদক সম্রাট ইসরাফিলের সঙ্গে দলীয় শৃঙ্খলা ভেঙে বিএনপি নেতাকর্মীদের এমন অসম্ভব মহড়া সাতক্ষীরাতে বিএনপির ইমেজকে চরমভাবে ক্ষুণ্ণ করছেন বলে অভিযোগ তুলেছেন তৃণমূল বিএনপির ত্যাগী নেতাকর্মীরা। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক অজ্ঞাত ব্যক্তির পাঠানো ভিডিওতে প্রমাণ মিলছে বিগত সরকারের শাসন আমলে দলীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে মাদক সম্রাট ইসরাফিল নারীদের কুরুচিপূর্ণ যৌন উত্তেজকের মতো জঘন্য কাজে লিপ্ত করতে বাধ্য করেছে অসংখ্য নারীদের। এই কুরুচিপূর্ণ জঘন্য কাজে কিভাবে সুন্দরী নারীদের লিপ্ত হতে বাধ্য করেছে সেসব প্রমাণ ও মাদক সম্রাট ইসরাফিলের ভাই ইয়াসিন সহ কিভাবে সরকারি জমি জবরদখল সহ সকল অপতৎপরতার সবিস্তার তথ্য থাকবে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের ২য় পর্বে। সে পর্যন্ত সাথেই থাকুন।